অধিকাংশ মানুষ শুধু ওয়াক্তি নামাজের কথাটাই জানলো, দায়মি নামাজের কথাটা বুঝতেই পারলো না। তাদেরকে জানানোই হইল না যে দায়মি নামাজটা আসলে কি, নফসের জাকাতটা আসলে কি। জাকাত তো দুই প্রকার, একটা মালের, একটা নফসের। মালের জাকাত সবাই দিতেছে, নফসের জাকাত কয়জনে দেয় জানেও না, প্রচার হয় না। দাউদ নবী জাকাত দিছে, কোরআন বলছে। দাউদ নবীর উম্মতদেরকে জাকাত দিতে বলছে, কোরআন বইলা থইছে। ইসমাইল আলাইহিস সালামের উম্মতদেরকে জাকাত দিতে বলছে, পরিবারকে জাকাত দিতে বলছে। মুসা নবীর পরিবারকে জাকাত দিতে বলছে, উম্মতদেরকে জাকাত দিতে বলছে। তা তারা কোন জাকাত দিছে? ওই সময় তো মাল মুদ্রা ছিল না, কি জাকাত দিল? এর জন্য আমাকে এটা জানার লাগবো, এই যে জাকাত সাদকা পার্থক্য আছে। রু আর নফস পার্থক্য। রু আর নফস এক না। নফস হইল আমি, রু হইল রবের আদেশ। আমরি রব্বি, রবের আদেশ, রবের আমর। এখন সমাজে রুহের লেগা সোয়াব পাঠায়, দোয়া করে, কয় রুটা রুহের মাগফিরাত কামনা করে। রু তো রবের আদেশ, রবের তরফ হইতে নাজিল হয়। কিভাবে? আল্লাহ নিজেই কইছে, ওয়ানুফাক্তু মিন রুহি, আমা থেকে রু ফুকে দিলাম। তারপরে বলতাছে আল্লাহ নিজে, ইউতি মাইয়া শাও উল্কি রুহা, আমরা রু নিক্ষেপ করি। ইউতি মাইয়া শাও, যাকে খুশি তারে। আবার আল্লাহ কইতেছে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, আমরা রু নাজেল করি। তাহলে রু নাজেল হয়, যাহা নাজেল হয় তাহা কি মারা যায়? যাহা নাজেল হয় তাহা কি অপবিত্র হয় কোনোদিন? যাহা সৃষ্টি হয় ওইটা নয় অপবিত্র হইতে পারে, কিন্তু নাজেল যেটা হয়, তাহলে নাজেল কি কি হয়? রু নাজেল হয়, কোরআন নাজেল হয়, কিতাব নাজেল হয়, ফুরকান নাজেল হয়, নবীগণ রসুলগণ নাজিল হন, তারপরে জিব্রাইল নাজিল হয়, ইসরাফিল নাজিল হয়, মিকাইল নাজিল হয়, আজরাইল নাজিল হয়, ফেরেশতা নাজিল হয়, রহমত নাজিল হয়, নিয়ামত নাজিল হয়, তারপরে বরকত নাজিল হয়। এইরকম ভাবে অনেক বিষয় আছে নাজিল। যাহা নাজিল হয় তাহা মরে না, তাহার পাপ নাই, তাহা কুলুষিত হয় না। আর নাজিল যে বিষয় হয় তার জন্য দোয়াও করণ যায় না। অনে নবী নাজিল হইছে, অনে কইবার লইছে নবী বলে মারা গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। নবী মারা যায়, নবী কি সৃষ্টি? কোরআনে কোথাও বলছে নবী সৃষ্টি? না। আল্লাহ বলছে কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আমার তরফ হইতে স্পষ্ট নূর আসছে, স্পষ্ট কিতাব আসছে। তোমাদের মাঝে আমি উম্মিনদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করলাম, যিনি তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে, নফসকে পবিত্র করবে, কিতাব শিক্ষা দেবে এবং হিকমত দান করবে। নবীর রসুলের কাজ চারটা: কিতাব শিক্ষা দেওয়া, আয়াত তেলাওয়াত করা, নফসকে পবিত্র করা, হিকমত দান করা। আবার পবিত্র বস্তুকে হালাল করা, অপবিত্র বস্তুকে হারাম করা রসুলের কাজ। রসুল আমাদেরকে এইটা শিক্ষা দিবার আসছে। তা আমরা যেন এই ভুলগুলো না করি। অবশ্য না জানার থেকে হয়, যেরকম রু নফস এক করে দিছে, তারপরে আপনার আমানু মুমিন রেক করে দিছে, হ্যাঁ, কোরআন আর কিতাব রেক করে দিছে। এই যে অনেক বিষয় আছে, এরকম আমরা চেষ্টা করতেছি যে একটু প্রচার করার জন্য।